আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরও একটি দিনে স্বাগতম। এখন বাজে ঠিক 6:30। ঘুমের থেকে উঠেই আগে ডিম সিদ্ধ দিয়েছি, কারণ ফাতেমা যাবে স্কুলে। আর এখানে আটা ময়ম করে নিয়েছি যে লুচি বানাবো। আসলে অনেক দিন ধরে লুচি বানানো হয় না, তাই ভাবলাম যে আজকে সকাল সকাল লুচি আর আলুর তরকারি করি। এটা তো আমাদের পরিবারের সবাই পছন্দ, মানে ফাতেমা, ফারিয়া আর আপনার ভাইয়া খুবই পছন্দ করে। তাই তাদের জন্য এই আলুর তরকারি আর লুচি করছি। আর ফাতেমা যেহেতু সকাল সকাল খেতে পারবে না, সময়টা একটু কম পাবে, এর জন্য ওর জন্য ডিম সিদ্ধ দিলাম। আর যেহেতু স্কুলে যায় প্রতিদিন সকালে, ওকে আমি একটা করে ডিম সিদ্ধ দেই। আসলে বাচ্চাদের ডিমটা খাওয়ানো খুবই দরকার, আর সেটা যদি সকাল সকাল সিদ্ধ হয় তাহলে সব থেকে ভালো হয়। এই কারণে ওর জন্য সকালে ডিমটাই সিদ্ধ দিয়েছি। আর ছোট বাবু যেহেতু ওঠে নাই, মানে ফারিয়ার কথা বলছি, ওকে পরে লুচি খাওয়াই দেবো। এই যে আলুর তরকারি করতে দিয়েছি, আর এখানে আমি লুচি বেলে নিচ্ছি। লুচিটা করে সঙ্গে সঙ্গে ভেজে নেব। আসলে লুচি করাটা কিন্তু একটু অন্যরকম, তাই না? আমার তো খুব ভালো লাগে লুচি আর আলুর তরকারি। আচ্ছা, কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফাতেমা আর ফাতেমার বাবাকে বিদায় করে দিলাম। এই যে ওরা রিকশায় উঠে চলে যাচ্ছে। আসলে ফাতেমার বাবা প্রতিদিন ফাতেমাকে স্কুলে নিয়ে যায় সকালে, আর আমি স্কুল ছুটির সময় গিয়ে ওকে নিয়ে আসি। আর এইটুকু সময় আমি অনেক বলা যায় নিজেকে নিজে যুদ্ধ করে প্রতিটা কাজ কমপ্লিট করে তারপরে বাড়ি থেকে বের হই। এই যে বিছানাটা টান টান করে ফেললাম। আসলে এই সময়টা কাজে লাগানোটা আমার মনে হয় সব থেকে ভালো। সোফার উপরে কাপড় চোপড় ছিল, সেটাও গুছিয়ে নিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরেই ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবো। আসলে আমার প্রতিটি কাজ আমি নিজে করতে পছন্দ করি, তাই চেষ্টা করি স্কুলে যাওয়ার আগে করলে বাচ্চাকে নিয়ে এসে বাচ্চাকে সময় দিতে পারবো। আর যেহেতু আমি বিজনেস করি, মানে আমি একজন উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে নিজের কাজটাও করার অনেকটাই সময় পাই। এই যে ঘর সম্পূর্ণ বেডরুম থেকে রান্নাঘর, ডাইনিং সম্পূর্ণ ঝাড়ু দিয়ে মুছে ফেলছি। এই যে আমার কিন্তু মোছাটাও শেষ। সব কাজ শেষে এখন চলে আসলাম নিজের জন্য একটু চা তৈরি করতে। চা করেই আমি যেহেতু সকালে কিন্তু এ পর্যন্ত নাস্তা করি নাই, তখন বাজে ঠিক 9:30। এখন নাস্তা করে ফাতেমাকে নিয়ে আসবো। এই সময় আমার ফারিয়াও উঠে যায়, দুজন মিলেই নাস্তা করি। এই যে আমার জন্য একটু চা করে নিলাম। আসলে লুচি, আলুর তরকারি আর দুধ চা, এটা যেন অন্যরকম মজা, তাই না? আমার তো খুব ভালো লাগে, তাই নিজের জন্য 1 কাপ চা করে নিলাম।
ফাতেমার জন্য খাটটি নিয়ে আসলাম। কেমন হয়েছে? আসলে ওদের জন্য খাটটা খুবই দরকার ছিল, যেহেতু আমার দুইটা বাচ্চাই মোটামুটি বড় হয়ে গেছে, বড়টাও একটু বড় হয়েছে, ওরা আঁকাআঁকি করে, প্লাস একটু ওদের জন্য আলাদা সময় কাটাতে পারে, এর জন্যই ওদের জন্য নিয়ে আসলাম এই খাটটি। তো আপনার ভাইয়া এই খাটটি সেট করতেছিল, সেটা শেষ করেই তার জন্য এক কাপ কোল্ড কফি বানিয়ে দিলাম। যেহেতু সে আবদার করেছে আর আমি না বানিয়ে দিলে হয় বলেন তো? তা এর জন্যই তো দিন শেষে তার জন্য এক গ্লাস কোল্ড কফি তৈরি করলাম। আচ্ছা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? সারাদিনের এই ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি নতুন, এর জন্য আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পাবনার মধ্যে আমি খাবার হোম ডেলিভারি দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম, ছাতু, মিক্স চাউল ভাজা। যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই করতে পারেন। আর এই যে কোল্ড কফির উপরে একটু কফি দিয়ে দিলাম, কেননা এটা দেখতেও যত সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে, তাই না? আর যেহেতু বাইরের স্টাইলে করছি, পাইপটা ছাড়া কোল্ড কফিটা যেন মজা লাগে না, তাই একটা পাইপ দিয়ে দিলাম। দুইজনের জন্য করছি, কারণ দুইটা বাচ্চাই ঘুমিয়ে পড়ছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।